ওই কবরের আযাবের ভয় আমার অন্তরে লাগতেছে, জাহান্নামের দাউ দাউ আগুন আমার মনের ভিতরে চৌকির ভিতরে বাজতেছে। আজ যদি আমি মৃত্যুবরণ করি, আর কাল কিয়ামতের দিন আমি আল্লাহর দরবারে জিনাগার হিসাবে, গুনাহগার হিসাবে, জিনাকারিনী হিসাবে দাঁড়াবো। আমার মাওলার দরবারে কি জবাব দিব? এই জন্য আমার ভয় হইতেছে, আমার অন্তরে কান্না আসতেছে। জালেম কিফিলের অন্তরটা নরম হয়ে গেল, আমার আল্লাহ তার অন্তরে কুদরতি মেডিসিন ঢুকায় দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার বানার ভাইয়েরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, দিলের কান লাগায় কথাগুলা শুনবা। কখন কার মন চেঞ্জ হয়ে যায় কেউ বলতে পারে না রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন কিফিলের অন্তরে কুদরতি নূর ঢুকায় দিলেন, কিফিলের অন্তর পরিবর্তন হয়ে গেল। ডাক দিয়ে বলে, ও সুন্দরী রূপসী মহিলা, তুমি আজ মাত্র একটা গুনাহ করবা, এই জন্য তোমার চোখ দিয়া পানি পড়তেছে, শরীর কাঁপতেছে, জাহান্নামের আগুনের ভয়ে কাঁদতেছো, কবরের আযাবের ভয়ে কাঁদতেছো। অথচ আমি জালেম কিফিল এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ আমি করি নাই। সুদ বলেন, ঘুষ বলেন, জিনা, বেবিচার, অশ্লীলতা, 2 নাম্বারি, কালোবাজারি, যত পাপাচার আছে সব আমি করতেছি, কিন্তু আমার তো একটা বারো অন্তর বাধা দেয় না। আজ যেহেতু তুমি তোমার রবের কথা স্মরণ করে আমাকে আমার মাওলার কথা স্মরণ করায় দিয়েছো, যাও তোমার 60 দিরহাম আর তোমাকে সুদ দিতে হবে না, তোমাকে আর শরীরও বিক্রি করতে হবে না, গোপনে আমার সাথে মিলতেও হবে না, আমি তোমাকে মাফ করে দিলাম। আর আমি কিফিল আজ থেকে নিয়ে মাওলার দরবারে তওবা করলাম, আর জিন্দেগিতেও আমি গুনাহ করব না। সুবহানাল্লাহ। আয়ে কেরাম আল্লাহর শর্মি কুশাদ দিগরে রাত আজ বরসর মিনহার। আয়ে কেরাম আল্লাহর শর্মি কুশাদ দিগরে রাত আজ বরসর মিনহার। জোরে বলেন মারহাবা। আমার বানার ভাইয়েরা, জালেম কিফিল ঘটনাক্রমে ওই দিন রাত্রিবেলা মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার সাথে সাথে এলাকার মানুষ কিন্তু ইন্না লিল্লাহ বলার বিপরীতে আলহামদুলিল্লাহ বলে, কারণ খারাপ মানুষ যে নাকি মানুষের সাথে জুলুম করেছে, অত্যাচার করেছে, অন্যায় করেছে, সে যখন এলাকাতে মারা যায় মানুষ ইন্না লিল্লাহ বলে না, বলে আলহামদুলিল্লাহ, লোকটা মারা গেছে, ভালো হয়েছে। ঠিক না বেঠিক? আর যদি ভালো নামাজি দিনদার পরহেজগার একজন মানুষ যদি মারা যায় তাহলে মানুষ কাঁদে আর বলে লোকটা ভালো ছিল, নামাজি ছিল, ইন্না লিল্লাহ, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। ঠিক না বেঠিক? সে ছিল খারাপ লোক, সব সময় নারীবাজারি করত, সুদের কারবার করত, মানুষের উপর জুলুম করত, অত্যাচার করত। সে মারা যাওয়ার পরে মানুষেরা অবজ্ঞা করতেছে, আলহামদুলিল্লাহ বলতেছে। এমনি আল্লাহ রাব্বুল আলামিন কিফিলের ঘরের ভিতরে ফেরেশতারা রাতের বেলায় এসে লেখা দিয়েছি, তোমরা কিফিলকে জালেম বলো না, কিফিলকে তোমরা গুনাহগার পাপাচার বলিও না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিফিলের অতীতের জিন্দেগির গুনাহ মাফ করে। আল্লাহ রাব্বুল আলামিন তার তাওবার কারণে আল্লাহ তাকে পুত পবিত্র বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। সে তাওবা করার কারণে তার জিন্দেগির গুনাহ আল্লাহ নিমিষে আল্লাহ মাফ করে দিয়েছেন। এই জন্য যুবক ভাইয়েরা আমার,